হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে একটা নতুন ভিডিওয় স্বাগত। আজকে শনিবার, তো আজকে হবে পুরোটা নিরামিষ রান্না। এখানে দেখতে পাচ্ছ পনিরের প্যাকেট হাতে, তো একটা পনিরের রেসিপি করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে। এখানে দেখতে পাচ্ছ বাটির মধ্যে কিছুটা পোস্ত, কাজু আর চারমগজ ভিজিয়ে রেখে দিয়েছি। তো এটা 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে পনিরটা প্যাকেট থেকে বার করে নিয়েছি, তো এটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব। পনিরটা পিস পিস করে কাটা হয়ে গিয়েছে। এখানে একটা আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু পনিরের পরিমাণটা কম আছে ওই কারণে একটা আলু দিলাম। তো পনিরটা যে যেমন সাইজের আর কি পিস করতে পছন্দ করে সে তেমনই করবে। আর এখানে এই যে মিক্সির বোলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে ভিজিয়ে রাখা পোস্ত, কাজু আর চারমগজটা দিয়ে একটা স্মুদি পেস্ট বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেলও গরম হয়ে গিয়েছে। তো এবার পনিরটা ভেজে নেব। কিছুটা পনির দিয়ে দিয়েছি ভাজার জন্য, এর মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো এটা ভাজাও হয়ে গেছে, এটা নামিয়ে নেব। খুব বেশি ভাজতে লাগে না পনির। বাকি পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি, সেম প্রসেসেই ভেজে নেব হালকা নেড়ে চেড়ে। এই যে স্মুদি একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত দিয়ে, চারমগজ দিয়ে একটা। এটা এভাবে থাক। পনিরটাও প্রায় ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব পনিরটাকে। পনির ভাজা হয়ে গিয়েছে, একই তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আলুটাকে এবার নামিয়ে নেব অন্য পাত্রে। এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি, এখানে সামান্য একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে যে এই বেটে রাখা মশলাটা আছে এটাকেও দিয়ে দেব। এই যে তেলের মধ্যে পুরো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ মশলাটাকে কষিয়ে নেব তেলের সঙ্গে। কষিয়ে নেওয়া বলতে একটু জাস্ট তেলের সঙ্গে এটাকে মিশিয়ে দিলেই হয়ে যাবে। এই যে ফুটছে পুরো, ওর মধ্যে সামান্য একটুখানি জাস্ট অল্প একটু হলুদ দেবো কালারের জন্য, সামান্য দিয়েছি, বেশি দিইনি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম ছোটো চামচের দেড় চামচ মতো দিয়েছি। জলটা শুকিয়ে মশলাটা দেখো, গ্রেভিটা একদম পুরো ঘন হয়ে গিয়েছে। এর মধ্যে ভিজে রাখা পনির আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেল, এবার জল দিয়ে দেবো এর মধ্যে, ঝোলের জন্য জল। আলু আর পনিরটাকে সেদ্ধ করবে, তো ওই কারণে খুব বেশি জলটা দেয়নি, এটা ফুটে গিয়ে জাস্ট গ্রেভিটা ঘন হয়ে আসবে, এই পর্যন্তই থাক ঝোলটা। এটা এবার জোরটা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে পুরো, একদম ঢাকাটা এবার খুলে যাবে, দেখি কেমন সেদ্ধ হয়েছে নাকি। পনির তো এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখি আলুর কী অবস্থা। এই যে আলু পুরো একদম পুরো গলে মাখন হয়ে গেছে। তো এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো, যেহেতু পনির নিরামিষই রান্না, একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না, তো সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। যে হালকা একটু মিষ্টি উপরেই ছড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে দেবো। আর একটুখানি ফুটলেই রেডি হয়ে যাবে আমাদের পনির পোস্ত। তো কারা কারা এই রেসিপিটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটুখানি ফুটে নিলেই হয়ে যাবে রেডি। রান্নাটা পুরো রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব।
তো এটা একটু পরে গ্রেভিটা আরও একটু বসে যাবে, যেহেতু এখানে কাজু দেওয়া হয়েছে, চারমগজ পোস্ত, ওই কারণে। তো এবারটা আমি নামিয়ে দেব। এই যে পনির পোস্ত রেডি, নামানো হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে দেখো, গ্রেভিটা এরকম হয়েছে, বেশ থকথকে টাইপের। তো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।